গুড মর্নিং এভরিওয়ান, মৌসাজ ব্লগসে আরও এক নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, তাই সকালটা শুরু করেছি একটু দেরি করে। এখন তো 7:30 বেজে গেছে, একটু আগে ঘুম থেকে উঠে 7টা নাগাদ উঠে একটু ফ্রেশ হলাম, ব্রাশ ট্রাশ করে একটু টুকটাক কিছু করলাম, বিশেষ করে যেমন করে ওটা হয়নি। তবে এখন যা রোদ পড়েছে, কাজকর্ম সকালে করে নেওয়াই ভালো। আজকে একটুখানি সমস্যা হবে বুঝতে পারছি, বেলা বাড়ার সাথে সাথে গরমও বাড়বে আর কাজের চাপও বাড়বে, যেহেতু সকালটায় বিশেষ কিছু করে ওঠা হয়নি। যাই হোক, 7:30 বাজে, এবারে নিচে যাই, গিয়ে কুন্ডুবাবু উঠে পড়েছে, ও বেরোবে একটু। নিচে এসে আগেই আমি নিজের জন্য চাটা করে নিলাম, কারণ সকালটা শুরু যদি এরকম একটা চা দিয়ে হয় তাহলে ওহো পুরো জমে যায়, তাই না বলো? হ্যালো, তুমি ভালো আছো? কতটা? অনেকটা। তোমার ওষুধ তো জল জল করছে চোখের সামনে। সকাল সকাল পাশে বসে চা খাওয়ার মজাই আলাদা। বোঝো না, যে লোকটার জন্য আমি এখন বলেছিলাম মুড়ি খাবে, তখন আমি চা করবো, দাদা বেশি দাদা করে বলছি। ভেবেছিলাম ও মুড়ি খাবে আর আমি একটু চা খাবো একসাথে বসে, কিন্তু ও একটু তাড়াতাড়ি খাওয়া শুরু করেছিল, তাই ওর খাওয়াও হয়ে গেছে। এখন ওষুধটা খেয়ে নিচ্ছে টিফিনের পরে, আর ওষুধটা খেয়ে দেখো ওর মুখটার কি অবস্থা। যাই হোক, খাওয়া হয়ে গেছে, ও যেহেতু দোকানে যাবে, ও এখন স্নানে গেল, আর আমি আমার চাটাকে শেষ করে নিই। দেখতে দেখতে 8:30 বাজতে যায়, আর বাইরের দিকটা দেখে মনে হচ্ছে না 11:30 12টা বাজে, এত রোদ চেপে গেছে। এমনিতেও তো বলেছে খবরে যে শনিবার আর রবিবার গরমটা বেশি থাকবে, আগের থেকে জামা থাকলে বেশি কষ্ট। এক বালতি চা নিলে কি আর এত তাড়াতাড়ি শেষ হয়? তাই চাকে সাইডে রেখে একটু রান্নার জোগাড়টা শুরু করলাম। মিস্ত্রি দাদাদের জন্য তো টিফিনটা করব, মানে মুড়িটা আর তরকারিটা। মুড়ি তো কেনাই হয় অবশ্যই, তরকারিটা তাই জন্য ক্যাপসিকাম আর টমেটোটা একটু কেটে নিচ্ছি। বড় মাসি এসেছে, তাই মা আর বড় মাসি একটু বসে গল্প করছে, দুই বোনের গল্প। দেখতেও ভালো লাগে, তাই না?
আমি এদিকে ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডালটা আমি রাতের জন্য না টক ডালটা তুলবো না, কারণ রাতে টক ডাল খেলে ওটা অম্বল হয়। তাই জন্য ডালটা একবারে শুকনো লঙ্কা, সর্ষে আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি, আর নুন হলুদ দিয়ে ডাল তুলে নেবো রাতেরটার জন্য। তারপরে আমটা দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো। আর এখানে করেছি মুড়ি খাওয়ার আলুর তরকারিটা। আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি, খালি টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে। দেখো ফল সিলিংয়ের কাজটাই হয়েই এসেছে, সব বোটও বসানো হয়ে গেছে, ডিজাইনগুলোও বসানো হয়ে গেছে, আজই কমপ্লিট হয়ে যাবে। আজকে বানাবো করলার ঝোল। করলাটাকে আগে ভেজে নিচ্ছি, ভেজে এটাকে তুলে রেখে একটা আলু দেবো আর মশলা দেবো। করলার ঝোলের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে খালি আদা জিরে বাটা দিয়ে করলার ঝোলটা। এটা খেলে পেটও ঠান্ডা থাকবে আর শরীরও ভালো থাকবে, তাই জন্য অবশ্যই করলার ঝোল খেয়েও কখনো কখনো বানিয়ে। আর এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। আজকে আদা জিরে বাটা দিয়ে করছি, কিন্তু এটার মধ্যে সর্ষে বাটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু এত গরম তাই আদা জিরে বাটা দিয়েই করছি। নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে আলুটা ভাজার সময় একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। আর ভেজে রাখা করলাটাও এটাতে দিয়ে দিলাম, আরও একটু ভাজা ভাজা হয়ে যাবে, কারণ করলা ভাজতে একটু বেশি টাইম লাগে, তাই তখন আধ ভাজা করে রেখেছিলাম। এখন আরও একটু আলুর সাথে ভেজে নিচ্ছি একসাথে। ভাজাটা মোটামুটি হয়েই এসেছে, এবারে এখানে আদা জিরে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এবারে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে, ফুটছে টকবক করে। ঘরের দরজা জানলা সব খুলে রেখে দিয়ে চলে গেছে নিচে, এরপরে তো আর ঘরে ঢোকা যাবে না। বাইরের স্লাইডিংগুলো দিয়ে দিলাম। আজকে বাবা আবার নিম পাতা এনেছিল, তাই নিম পাতা একটু ভেজে নিচ্ছি, আলু সিদ্ধ দিয়ে এটা খাওয়া হবে। একটু কড়মড়ে করে ভাজলে খেতে মোটামুটি খারাপ লাগে না, তবে তিতোটা আমার খেতে বরাবরই একটু কেমন যেন লাগে, তাও খেতে হয় কারণ শরীরের জন্য যেহেতু ভালো। দেখো আজকে টিফিনে আমি কি নিয়ে বসেছি, পান্তা ভাত, লঙ্কা, নুন আর চানাচুর। কম্বিনেশনটা কেমন লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে। এর মধ্যে আমার রান্না কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেছে। পাঁচমিশালি সবজি হবে, সব কিছু সবজি দিয়ে। এখানে ঝিঙে, হোপা, আলু, রাঙা আলু, ডাঁটা, কুমড়ো সমস্ত কিছু আছে, বেগুন আছে, সব কিছু আমি বসিয়ে দিয়ে তারপরে খেতে বসেছিলাম। ততক্ষণে এগুলো সিদ্ধ হয়ে গেছে।
দুপুর টিফিনটা একেবারে প্যাক করে দিচ্ছি। এই যে ঝোল আছে, আর নিম পাতা আলু দিয়ে মাখা আছে, পাঁচমিশালির তরকারি আছে, আর এখন 11:30 বাজে। রান্নাঘর তো কমপ্লিট হলো, উপরের ঘরও ঝাড়া পোছাটা করে ঝাড়া ঠাড়া হয়ে গেছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার খালি ঘরটা মুছবো, মুছে আবার কিছু কাচবো, কেচে তারপরে স্নান করবো। কিন্তু এত গরম পড়েছে তো বিশাল কষ্ট হচ্ছে। কালকে অইচ্ছাকৃতবশত একটা ভুল করে ফেলেছি এবং খুব বেশি রিগ্রেটও হচ্ছে সেটার জন্য। আমার মায়ের সাথে, তাই খারাপ লাগছে। কেন জানি না হঠাৎ করে এরকমভাবে আমার হয়ে গেল, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি হয়েছে। তাহলে বলি, আমার তো জানোই একই পাড়াতে বাড়ি, তো মা আমাকে একটা জিনিস পাঠানোর কথা বলেছিল, অনেকদিন আগেই বলেছিল। তো কালকে পাঠানোর, পরশু দিনে পাঠানোর কথা ছিল, আমি ভুলে গেছি। আবার কালকেও পাঠানোর কথা ছিল, সেটাও আমি ভুলে গেছি। এবং কালকে মা দুপুরবেলা আবার ফোন করে মনে করিয়ে দিল, জানি না কেন ভুলে গেলাম। এবার রাতের বেলা যখন মনে পড়েছে তখন মাকে ফোন করছিলাম, মা তো ডিউটি যায়, তখন প্রায় রাত্রি 8:30 মতো বাজে, তখন ফিরছিল। এবারে আমি তো বুঝতে পারিনি যে মা দাঁড়িয়েছিল বা বসেছিল। তো যখন বাজার থেকে নেমে আমাকে ফোনটা করলো, আমার মনে হলো আমি নর্মালভাবেই বললাম যে আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি তুললে না, ওটা বলার জন্যই তো ফোন করেছিলাম। মাও হয়তো নর্মালভাবেই বলেছে যে আমি তো বসেছিলাম, আমি তো দাঁড়িয়েছিলাম। এইটুকু ব্যাপার নিয়ে জানি না কেন খারাপ লেগে গেল। সেটার জন্য আবার মাকে আমি দুটো কথা শুনিয়েও দিলাম, যেটা একদমই উচিত হয়নি, একদমই না। সেটার জন্য সকাল থেকে আমার মুডটা কিন্তু অফই রয়েছে। সকাল থেকে বলবো না, কাল থেকেই, ওরকম হওয়ার পর থেকে কি জানি কেন এরকম হচ্ছে। তোমার সাথে কি হয় এরকম? আমাকে জানিও প্লিজ। এখনই বসে রইলাম, এবারে ঘরটা মুছে। স্নান করে চলে এসেছি, এখন না, বেশ কিছুক্ষণ আগে স্নান করেছি। কিছু কাচাকুচি ছিল, সকালবেলা তো রান্নাটা তাড়াতাড়ি করবো বলে তাই কাচাকুচিটা তখন করিনি, তাই বেলায় করলাম। আর বাপরে বাপ, পাম্পের জল মানে উপরে ট্যাঙ্কের জল এত গরম হয়ে গেছে, ফুটান্ত জল তার কাছে হার মেনে যাবে। তাই জন্য বাইরের টাইম কল থেকে জল নিয়ে এসে কিছুটা রাখলাম। আমার তো স্নান হয়েছে, বাবা স্নান করবে, মায়েরও হয়ে গেছে স্নান। আর কাচাকুচি করে সব মেলে টুলে দিয়ে তারপরে আসলাম ওপরে। আর একটু আগেই বলছিলাম যে কাল কি ঘটনা ঘটেছে মানে আমার এবং আমার মায়ের মধ্যে, তাই এসে মাকে ফোন করলাম, ফোন করে কিছুক্ষণ গল্প করলাম, ভালো লাগলো। নাও ব্যাক টু নর্মাল। এবারে একটু বসি, আর আজকে একটা ভিডিও পোস্ট করব, তাই সেটা একটু এডিটের কাজ বাকি আছে, সেই কাজটা করি। আর নিচে যেহেতু ফল সিলিংয়ের কাজটা চলছে, মোটামুটি আজকে শেষ হয়ে যাবে বললো। এবারে যে প্লেটগুলো আছে ওগুলো বসানো হয়ে গেছে, আর মিডল পোর্শনে যে ফাঁকা ফাঁকা অংশগুলো থাকে না, তো সেগুলো ফিল করছে। তাই বারান্দাটা তো অবস্থা যাতা, তাই ওসব কাজকর্ম হোক, এখন আর নিচে গিয়ে লাভ নেই। আমি ওপরেই বসে আমার এডিটের কাজটা কমপ্লিট করি। খাবার নিয়ে বসে পড়েছি, বাবার খাওয়া হয়ে গেছে, এখন মা খাচ্ছে আর আমি বসবো খেতে। সবার আগেই তিতো দিয়ে শুরু করে তারপরে টকে গিয়ে থামলাম। টককে আবার এমনি এমনি ছাড়িনি, তাতে একটা লঙ্কা দিয়ে দিয়েছি একদম ডলে। যা গরম পড়েছে, এখন এই খালি টকের ডাল, আলু সিদ্ধ বা আলু পোস্ত বা এই পাঁচমিশালি তরকারি যেটা আজকে করেছি, সেটাও এটার সাথে ভালোই লাগে খেতে। এরম খাবারই ভালো লাগে। যতদিন আমের সিজন চলবে ততদিন শেষ পাতে আম খাওয়াটাও চলবে। আজকের আমটা কিন্তু একটু টক মিষ্টি, যদিও খুব বেশি মিষ্টি আমার পছন্দ না, একটু টক মিষ্টি পছন্দ।
তবে আজকের আমটা একটু বেশি টক, কারণ খুব বেশি মজেনি। একটু ঘুমিয়েছিলাম, 5টা বাজতে না বাজতেই ব্যাস কারেন্টে চলে গেল। কারেন্টও সুখ দেখতে পারে না। একটু এখানে এসে বসলাম, কারেন্টে এসেছে কিন্তু আর শোবো না, হয়তো নিচে যাই। কাজকর্ম কমপ্লিট হয়েছে, এখন এইসব ঘর ধোয়ার কাজকর্ম হবে। মা অলরেডি নেমে পড়েছে কাজে, এবারে আমার পালা। আমি যাই, আগে একটু জল নিয়ে আসি। জল আনতে এসে দেখি এখানে কল বসানোর কাজ হচ্ছে। ম্যাক্সিমাম জায়গায় হয়ে গেছে এই কাজ, এখানে মনে হয়নি, তাই বসা। অ্যাকচুয়ালি এতদিন ধরে কাজ হয়েছে তো ঘর দুয়ার পুরোই অপরিষ্কার হয়ে রয়েছে। যদিও বা কাজের শেষে ঘর মোছা হচ্ছিল, তাই জন্য আজকে যেহেতু কমপ্লিট হলো তাই একটু ঘরটা ভালো করে ধুয়ে দেওয়া হচ্ছে, একটু বেশি করে জল দিয়ে আর ঝাড়ু দিয়ে। মা তো অনেকক্ষণ ঝাড় দিয়ে দিয়েছিল, তাই না আমি বললাম যে এবারে আমি দিই, আর মা একটু জল এনে দিল। বাইরে কল লাগানোর জন্য তো ড্রিল করতে হচ্ছে, আর মেশিন করে এত আওয়াজ যেন কানটা ফেটেই যাচ্ছে। দেখো হাতে কি চলে এসেছে, কাকা গেছিলো আইসক্রিম নিয়ে এসেছে। তবে এত গরমের জন্য আইসক্রিম আনতে আনতেই বলে গেছে, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিতে হচ্ছে। তবে এত গরমে এটা কিন্তু তৃপ্তি। বাড়িতে এইসব কোনো কাজ হওয়া মানে বাড়ির মহিলাদের কাজ দ্বিগুণ বেড়ে যাওয়া। যাই হোক, কাজ তো করতেই হবে। ওইগুলো হয়ে গেছে, মানে ফলসিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য যা নোংরা আবর্জনা পড়েছিল সব পরিষ্কার করে আজ ধুয়ে দেওয়া হয়েছে, মানে বারান্দাটা পরিষ্কার তকতকে ঝকঝকে এই মুহূর্তে। গরম লাগছে গাটা, তাই ধুয়ে নিলাম। ধুয়ে এই জামা কাপড়গুলো মেলা ছিল না, এগুলো আনতে আসলাম। আকাশটা বেশ ভালো লাগছে। তরমুজ কেটেছি। আজকে একটু গেছিলাম আমার দাদুর বাড়িতে, মানে তোজোর বাড়িতে। তোমরা চেনো অবশ্যই, আগের ভিডিওতে দেখেছো। গেছিলাম, গিয়ে ঘুরে আসলাম। যাওয়ার আগে তো তরমুজ খেলাম, তারপরে চা বানালাম, মা খেলো, আমি খেলাম। খেয়ে সব তরকারিপাতি গরম করে চালটাকে ভিজিয়ে রেখে গেছিলাম। এসে ভাতও করা হয়ে গেছে, এই যে ভাত উগুর হচ্ছে, এই যে এখানে ভাত উগুর হচ্ছে। আর এখন আমি একটু টক দইয়ের ঘোল করছি, খাবো বলে। তাই ভালো তোমাদের সাথে একটু গল্প করে দিই সময়টা। তোমরা খাচ্ছ তো? যা গরম পড়েছে, তার মধ্যে সারাদিন যে কতবার কারেন্ট গেছে কি বলবো। টেস্টি, চিনি কম দিয়েছি, নুনটা একটু দিয়েছি পরিমাণ মতো, তো গাঢ় গাঢ় হয়েছে, ব্যাপারটা টেস্টি হয়েছে। তারপরে মা ফোন করেছিল, আসলাম, এসে মায়ের সাথে একটু গল্প করলাম। ঘরে গিয়ে
সেইখানে মানে শাশুড়ি মায়ের সাথে একটু গল্প করলাম, কথাবার্তা বলে টলে আবার বাইরে আসলাম, কারণ প্রচুর গরম পড়েছে, এক জায়গায় টিকতে পারছি না। তার মধ্যে ওখানে গেছিলাম তো তোজোর শরীরটা একটু খারাপ, মানে গরমটা লেগে গেছে, গা প্রচণ্ড গরম, তাই বললাম একটু গাটা ধুয়ে দাও, স্নানটা করিয়ে দাও। তারপরে এখন স্নান টান করিয়ে দিয়েছে, এখন ঘুমাচ্ছে, দেখে আসলাম। কী বলতো, বড়রা তো একরকম, কিন্তু বাচ্চাদের বেশি কষ্ট, ওরা তো কিছু বলতেই পারবে না, আর বুঝবেও না যে এই জন্য এই হচ্ছে বা কিছু, বাইরে বেরোবো না। বাচ্চারা বাইরে বেরোনোর জন্য তো বায়না করবেই। এবার একটু বসা যাক, প্রায় তো 10টা বাজতে যায়। বাবা এখানে আসেনি, বাবা আসবে, কুণ্ডুবাবু 10:30টার পরে আসে, আসলে পরে খাওয়া দাওয়া হবে, রেস্ট হবে। ভাতটা উবুর তুলে আলাদা করে মিটকেশে রেখে দিলাম, একটু ঠান্ডা হয়ে যাক। 10টা যেহেতু বেজে গেছে, বেশি তো আর বাকিরই টাইম, একটু ঠান্ডা না হলে এই গরমে অত গরম ভাত খাওয়া যাবে না, তাই আমি একটু আলাদা করে দিলাম। এই সময়টা বেশ ভালো লাগে, বর আসবে তো তাই মনটা উড়ু উড়ু করে।